আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশিস বাস্কেট। দেখেন কি পরিমাণে বাতাস হচ্ছে, একদম ঝড়ো বাতাস। একদম সকালবেলা ভোরবেলার দিকেই এই ভিডিওটা আমি ধারণ করেছি। গত রাত থেকেই বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি হয়েছে, বাট বাতাস অনেক হয়েছে। ধুলোবালিতে দেখেন কি অবস্থা বারান্দার। তো বলে যাবেন আপনারা কে কোন এলাকা থেকে দেখছেন এবং আপনাদের ওখানে যেখানে আপনারা অবস্থান করছেন সেখানে কি ঝড় বৃষ্টি কোনো কিছুই হয়েছে কিনা, বা দুটোই হয়েছে কিনা, বা হলেও কি পরিমাণে হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানাতে অবশ্যই ভুলবেন না। হয় না, একই এলাকায় এখানে হচ্ছে বা ওখানে হচ্ছে না, এরকম হয়। ছোটোবেলায় এই জিনিসটা হইলে আমার খুব অবাক লাগতো, কেন এখানে বৃষ্টি হয় ওখানে হয় না কেন, এখানে ঝড় হয় ওখানে হয় না কেন, এরকম একটা জিনিস কাজ করতো। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, নিচে বালি একদম কিচকিচ করছে, তারপরেও আমি দাঁড়িয়েছিলাম। ভালো লাগছিল, এত সুন্দর একটা ঠান্ডা বাতাস যে কী বলবো। আর গাছপাতার শো শো শব্দ খুবই ভালো লাগছিল। পরে সারা দিন আর আমি কোনো কিছুই ভিডিও করি নাই। আমার আবার এই যে রোগে ধরেছে, ভিডিও করতে ইচ্ছা করে না, বাট নিজেকে প্রচণ্ড আকারে আমি পুশ করছি যে না, আমাকে ভিডিও দিতেই হবে, যে করেই হোক ভিডিও বানাইতে হবে। এটা হচ্ছে আমি সবসময় মাথার মধ্যে রাখতেছি, বাট আমার ইচ্ছা করে না। বাট যে না, একদিন মিস হইলে আমি জানি আমি এরকমই, আমার যদি একটু রুটিনে ব্রেক হয়ে যায় আমি তখন একদম এলোমেলো হয়ে যাবে, এই জন্য আমি ব্রেক দিতে চাচ্ছি না। তো আজকে যেহেতু হচ্ছে, এর আগে বলেছিলাম কদিন তো আমি একলা রোজা ছিলাম, আজকে আম্মু রোজা থাকবে, আম্মুর জন্য কিছু বানাতে হবে। এই জন্য হচ্ছে এই যে পুঁই পাতা নিয়ে আসছিল, পুঁই পাতাগুলো নাকি নষ্ট হয়ে কী যেন বলতেছে, আমি আজ কদিন ছাদেও যাইনি, তুলে আনছিল তরকারি রান্নার জন্য, তো আমি একটা ছোট ছোট দেখে নিয়ে সেটা হচ্ছে বেসনে গুলিয়ে রাখছি। ওটা আমি আগেই গুলিয়ে রেখেছিলাম বেসনটাই, এটা আর কি দেখাবো, ওটা দেখাই নেই। আর ওইদিকে আমি শরবত বানিয়ে রেখেছিলাম লেবু দিয়ে, লেবু গুড় দিয়ে, সেটা চেসি অ্যাসিড মিশিয়ে রাখলাম। তারপর সেমাই ছিল, সেগুলো রাখলাম। আর এদিকে দেখলাম যে বেগুন আর উস্তে তুলে নিয়ে এসেছে আম্মু ছাদ বাগান থেকে। আমি তো ছাদে যাই না আজ কতদিন হয়েছে, জানিও না কী অবস্থা ছাদের গাছপালার কী অবস্থা। আর হচ্ছে সেমাই ছিল, সেটা বের করলাম, গ্লাস বের করে আমি এই যে এটা ভাজছি আর এক এক করে সব কিছু গোছাচ্ছি, রান্নাঘরের কোনো কিছু এলোমেলো আছে কিনা বা ইফতারি, এগুলো টুকটুক করে গোছাচ্ছি। আমার হচ্ছে এলোমেলো ভালো লাগে না, আমার কাছে মনে হয় রান্নাঘর যদি গোছানো থাকে না, তাহলে না রান্না করেও শান্তি, রান্না তাড়াতাড়ি হয়। আমার এমনিতেই রান্না করতে সময় লাগে, আমি অন্য কাজ তাড়াতাড়ি করি, কিন্তু রান্না করতে আমার সময় লাগে। কারণ আমার কাছে আমি এই একটু কাজ করতেছি, একটা ধুইতেছি, হাত যে কতবার ধুই তার কোনো ঠিক নেই। এটা আমার একটা খারাপই অভ্যাস বলতে গেলে। আর এলোমেলো থাকা যাবে না, সব কিছু একদম বারবার চুলা মুছবো, বারবার এটা মুছবো ওটা মুছবো, এটা আমার একটা কী বলবো। যাই হোক, এই যে দেখতে দেখতে আমার পুঁই পাকোড়া বা পুঁই পাতার, যাই হোক কী বলে এটাকে, বড়া যাই বলেন, মুচমুচা করে একদম ভেজে নিয়েছি। তরমুজ কাটাই ছিল ফ্রিজে, সেটা সবাই খেয়েছে, যতটুকুন ছিল সেটুকুনি নিয়ে নিলাম। এই হচ্ছে আজকে আমার আর আম্মুর ইফতারি। ডিম আর খেজুর তো সাথে ছিল, এই দিয়ে আজকের ইফতারি। তো কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।